আবারও স্বাগত ২১শে বিজনেসে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল বুশরা। এবার জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। প্রস্তাবিত জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অন্তর্বর্তী সরকারের পক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করতে গিয়ে রাজধানীর হোটেল লেক শোরে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ মন্তব্য করেন। সিপিডি তাদের পর্যবেক্ষণে বলেছে, অন্তর্বর্তী সরকার যখন অবৈধ আয়, অবৈধ লেনদেন, অর্থ পাচার রোধে ব্যবস্থা নিচ্ছে, তখন এ ধরনের উদ্যোগ জনগণের কাছে ভুল বার্তা পাঠানোর ঝুঁকি তৈরি করছে। এটা জুলাইয়ের চেতনার পরিপন্থী বলে মনে করেন সিপিডি। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় নারী উদ্যোক্তাদের মতামত ও বাস্তব অভিজ্ঞতা যুক্ত করতে পারলে বাজেট আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক হতো বলে জানিয়েছেন উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি নাসরিন ফাতেমা আওয়াল মিন্টু। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পরবর্তী প্রক্রিয়ায় একথা বলেন তিনি। বলেন, প্রস্তাবিত বাজেটে এসএমই খাতের উন্নয়নে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ নেই। বাজেটে অনলাইন কেনাকাটার ভ্যাট বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে তা ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা প্রসারে বাধা সৃষ্টি করবে বলে জানান নাসরিন ফাতেমা আওয়াল মিন্টু। বলেন, নারী উদ্যোক্তাদের টিকে থাকা এবং ব্যবসার সম্প্রসারণ করে এগিয়ে যাওয়ার পথ সুগম করতে কার্যকর নীতিমালা ও বাস্তব সহায়তা অব্যাহত রাখা জরুরি। আগের অবস্থানে স্থির থাকতে পারলেন না অন্তর্বর্তী সরকার। বহাল রাখল অপরিদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ। তবে এবার শুধু স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ফ্লোর স্পেস ও জমি কেনার ক্ষেত্রে কালো টাকা সাদা করা যাবে। এক্ষেত্রে কর হার বাড়িয়ে ৫ গুণ করা হয়েছে। থাকবে অর্থের উৎস সম্পর্কে যে কোনো সংস্থার প্রশ্ন করার সুযোগও। বিস্তারিত সাদিয়া লাপনের রিপোর্টে। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটেও অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ রাখল অন্তর্বর্তী সরকার। অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনায় কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত থাকছে আগামী বাজেটে। তবে এ খাতে করের পরিমাণ ৩ থেকে ৫ গুণ বাড়িয়েছে অর্থ উপদেষ্টা। এলাকা ভেদে আয়তন অনুসারে নির্দিষ্ট পরিমাণ কর দিলেই টাকার উৎস সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে ধরে নেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অপ্রদর্শিত আয় বৈধ করার ক্ষেত্রে দুটি শর্ত দেওয়া হয়েছে। যদি কোনো বিদ্যমান আইনে অপরাধমূলক কাজে অর্থ উপার্জন হয়, অন্যদিকে যদি আয়ের কোনো বৈধ উৎস না থাকে, তবে কালো টাকা সাদা করা যাবে না। আওয়ামী লীগ সরকারের আমলে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে গত বছরের ২ সেপ্টেম্বর বাতিল করে। কিন্তু এবারের বাজেটে অর্থ উপদেষ্টা নতুন করে কর হার বাড়িয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিলেন। সাদিয়া লাবনী, ২১শে টেলিভিশন, ঢাকা। ২০২৫-২৬ অর্থ বছরের ঘোষিত বাজেটে বেশ কিছু পণ্যের আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কিছু পণ্যের কাঁচামাল আমদানিতেও বাড়ছে শুল্ক। সঙ্গত কারণে এই নতুন অর্থ বছরে বাড়তি করারোপ করা এসব পণ্যের দাম বাড়বে। এর মধ্যে রয়েছে ফ্রিজ, এসি, কসমেটিক্স, সিগারেট, চকলেট, প্লাস্টিক পণ্য। একইভাবে কর সুবিধা পাচ্ছে বেশ কিছু পণ্য। এসব পণ্যের দাম কমতে পারে, যার মধ্যে রয়েছে কৃষি পণ্য, আইসক্রিম, চিনি, তরল দুধ, স্যানিটারি ন্যাপকিন ও অর্ধ শতাধিক ওষুধ। বিস্তারিত সাদিয়া লাবনের রিপোর্টে। নতুন অর্থ বছরে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যেতে পারে এয়ার কন্ডিশনারের দাম। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এসির উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট দ্বিগুণ করা হচ্ছে। বর্তমানে দেশি ফ্রিজ ও এসির উপর উৎপাদন পর্যায়ে ৭.৫% ভ্যাট আরোপ করা হয়। প্রস্তাবিত বাজেটে তা বাড়িয়ে ১৫% করা হয়েছে। পাশাপাশি পণ্য দুটির ভ্যাট অব্যাহতির সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এতে গ্রাহক পর্যায়ে ফ্রিজ ও এসির দাম বাড়তে পারে। দূরে থাকা প্রিয়জনের সাথে কথা বলার যন্ত্রটির দামও বাড়তে যাচ্ছে এবার, কারণ মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে হ্রাসকৃত ভ্যাট হার বাড়ছে। প্রস্তাবিত বাজেটে উৎপাদনের ক্যাটাগরি ভেদে ২ থেকে ২.৫% ভ্যাট বাড়ানো হয়েছে।
সৌন্দর্য সচেতন নারীদের জন্য কিঞ্চিত দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা। লিপস্টিক, লিপ লাইনার, আইলাইনার, ফেস ওয়াশ, মেকআপের সরঞ্জাম আমদানির ন্যূনতম মূল্য বিভিন্ন হারে বাড়ানো হয়েছে। লিপস্টিক আমদানির ক্ষেত্রে শুল্কায়ন বাড়িয়ে $40 করা হয়েছে। নারীর পাশাপাশি পুরুষের সৌন্দর্য চর্চাও বাধাগ্রস্ত হতে পারে এবার। ঘোষিত বাজেটে স্টেইনলেস স্টিলের স্ট্রিপ থেকে প্রস্তুত ব্লেড ও কার্বন স্টিলের স্ট্রিপ থেকে প্রস্তুতকৃত ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 7% করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। সেই সাথে সিগারেট, পেপার আমদানি দিয়ে শুল্ক 150% থেকে বাড়িয়ে 300% নির্ধারণ করা হয়েছে। শিশুদের প্রিয় চকলেট এবং খেলনা শুল্ক কর বাড়াচ্ছেন অর্থ উপদেষ্টা। চকলেটের শুল্কায়নের ন্যূনতম $10 করা হচ্ছে। সেই সাথে স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে বাজেটে বিদেশি খেলনার ট্যারিফ মূল্য বাড়ানো হচ্ছে, ফলে দাম বাড়তে পারে এসব পণ্যের। ব্যবহার কমাতে প্লাস্টিকজাত হোম ও কিচেন ওয়্যার সহ প্লাস্টিক জাতীয় পণ্যের ভ্যাট দ্বিগুণ বাড়িয়ে 15% করা হয়েছে। হেলিকপ্টার আমদানি শুল্ক 10% থেকে বাড়িয়ে 37% করা হয়েছে। বাড়ছে ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রনিক ক্যাটলি, আয়রন, রাইস কুকারের দামও। বাস ট্রাকের বডি বানানোর উপর 5% ভ্যাট আরোপ হচ্ছে, এতে বাড়বে বাস ট্রাকের দাম। কনভেনশন হল, কনফারেন্স সেন্টারের সেবার ক্ষেত্রে উৎসকর কর্তন 5% থেকে বাড়িয়ে 10% করা হচ্ছে, বাড়বে বাড়ি নির্মাণের খরচ। সিমেন্ট শিট উৎপাদন পর্যায়ে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15%। রড, অ্যাঙ্গেল বার তৈরির প্রধান কাঁচামাল স্ক্র্যাপের সুনির্দিষ্ট করের পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করা হচ্ছে। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ভ্যাট বাড়ানো হয়েছে। প্রতি কেজি কটন সুতা ও ম্যানমেড ফাইবারের তৈরি সুতার নির্দিষ্ট কর 3 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করা হয়েছে। এদিকে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ধান, চাল, গম, আলু, পাট এবং কাঁচা চা পাতা সরবরাহ মূল্যে উৎসকর কমিয়ে 0.5% নির্ধারণ করা হয়েছে। আগামী বাজেটে সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। বাজেটে পটাশিয়াম আয়োডেটের শুল্ক প্রত্যাহার করায় লবণের দাম কমতে পারে। কমেছে পরিশোধিত চিনি আমদানিতে সুনির্দিষ্ট শুল্ক। যাত্রী সেবার মান বাড়াতে 16 থেকে 40 আসনের বাসের জন্য আমদানি শুল্ক 10% থেকে 5% নামিয়ে আনা হয়েছে, ফলে যাত্রীবাহী বাসের দাম কমতে পারে। প্রস্তাবিত বাজেটে এলএনজি আমদানিতে ভ্যাট অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, পলিপ্রোপাইলিন, স্ট্যাপল ফাইবারে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। কমতে পারে মাখন, পোড়ামাটির প্লেট ও পচনশীল উপাদানে তৈরি গ্লাস প্লেট ও বাটির দাম। কমছে ইনসুলিন, ক্যান্সারের ওষুধ সহ অর্ধশত ঔষধের দাম। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $3,354, যা আগের দিনের চেয়ে $27.20 কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $34.15, যা আগের কার্যদিবসের তুলনায় $0.61 কম। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 14,568 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 241 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অফ ট্রেড জুলাই 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 534.75 সেন্ট, যা গত দিনের চেয়ে 4.25 সেন্ট কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। জুলাই 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 65.77 সেন্ট, যা গত দিনের চেয়ে 0.36 সেন্ট কম। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। জুলাই 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 16.88 সেন্ট, যা গত দিনের চেয়ে 1 সেন্ট কম। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। জুলাই 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 45.96 সেন্ট, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.32 সেন্ট কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 50 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 50 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 107 টাকা 78 পয়সা এবং বিক্রয় মূল্য 169 টাকা 94 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 137 টাকা 12 পয়সা, বিক্রি হচ্ছে 143 টাকা 81 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 81 পয়সায় আর বিক্রি হচ্ছে 87 পয়সায়।
এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 6 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 5 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 35 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 51 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 28 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 5 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 28 টাকা 41 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 29 টাকা 32 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজনে। দেখার আমন্ত্রণ রইল, 21শের সঙ্গেই থাকুন।